শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে জন্মাষ্টমী, তাই আমি গোপু সোনার জন্য সব খাবার বানাচ্ছি। এদিকে ফল কাটতে বসে গেছি, ফল কাটা হচ্ছে। তো আলপনা দিয়েছি, দেখো দরজাতেও আলপনা দিয়েছি। গোপু সোনাকে রেডি করছি, দেখো মন্দিরটা ফুল দিয়ে সাজিয়ে রেডি করেছি। তো সব খাবার নিয়ে এসে রেখেছি গোপু সোনার জন্য, সব খাবার রেডি হয়ে গেছে। তো এবার আমি পুজো শুরু করব। আগে গোপু সোনাকে চান করাবো। তো আমার কাছে দুটো গোপাল আছে, একটা ছোট গোপাল, একটা বড় গোপাল। তো আমি গোপালদের জামাগুলো খুলে দিচ্ছি চান করাবো বলে। তো প্রথমে ঘি, মধু, চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে তোমাদের দেখায় গোপু সোনার জন্য আমি কি কি খাবার বানিয়েছি। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লুচি, সুজি, সিমুই, তালফুরুলি, তারপর সুজির পিঠে, নাড়ু, ক্ষীর, পোলাও, পায়েস আর ছোলার ডাল দিয়ে পনিরের তরকারি। এগুলো ইচ্ছা গেছে আমি সেগুলোই করেছি। তো দেখো আমি গোপু সোনাকে চান করাচ্ছি, দুধ দিয়ে করাচ্ছিলাম, আবার আমি জুস দিয়ে করাচ্ছি, লেবুর জুস দিয়ে চান করাচ্ছি। তো তারপর আমি বেদানার জুস দিয়ে চান করাবো। আমার পুজোটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। চান করিয়ে ভালো করে জামা ফামা পরাবো, পরিয়ে আমি নিজেই পুজো করব। আমি ব্রাহ্মণ হয়ে গেছি এখন। এর মধ্যে ছেলেটা দেখো কাঁদছে, ছেলেটার পায়ে ছ্যাঁকা লেগে গেছে। ধুনুচি জ্বালা হচ্ছিল, তখন ওর পায়ে ছ্যাঁকা লেগে গেছে পুজোর সময়তেই। ও তখন কাঁদছে, গিয়ে বেডে বসছিল। ও না হলে সব সময় বাবু 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 করে। তো ওই এখন নেই পুজোর সময়, ওকে ফোন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এদের চান হয়ে গেছে, গোপু সোনাদের চান হয়ে গেছে। তো আমি এবার জামা পরিয়ে দেবো, ভালো করে মুছিয়ে দিয়েছি। তো এবার আমি রেডি করছি, ছোট গোপু সোনা রেডি হয়ে গেছে, বড় গোপু সোনা এবার রেডি হবে। তো দেখো গোপু সোনার জন্য কানের করে এনেছে, তোমাদেরও একটু দেখালাম কানেরগুলো। এবার আমি গোপু সোনাকে পুরোপুরি রেডি করিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে, দোলনায় বসিয়ে দিচ্ছি। তো এবার রাধে গোবিন্দকে ভালো করে মুছে নেব, মুছে নিয়ে রাধে গোবিন্দকেও বসিয়ে দেবো, দিয়ে আমি পুজো শুরু করব। তো প্রথমে ধূপ দিয়ে আমি আরতি করছি। তো এই ঘন্টাটা ভালো বাজছে না বলে বলছি ভালো দেখে একটা ঘন্টা দাও যাতে বাজে। তো একটু ঘন্টাটা পেয়ে ছোট ছেলেটা একটু মস্তি করছে, খেলা করছে, নালে এতক্ষণ কেঁদেই যাচ্ছিল। তো আমি ভালো করে একটু ধূপ দিয়ে আরতি করে নিলাম। প্রতিমা শাঁখ বাজাচ্ছিল, এর মধ্যে আমি পঞ্চপ্রদীপটাও জ্বেলে নিচ্ছি, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। সবাইকে একটু তাপ দিয়ে দিলাম, গোপু সোনাদেরও একটু তাপ দিয়ে দিলাম, কর্পূর জ্বেলে আরতি করছি।
জল দিয়ে আরতি করব। হাওয়া দিচ্ছি, একটু হাওয়া করছি গোপু সোনাকে, রাধে গোবিন্দকে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটু নমস্কার করে নিচ্ছি। গোপু সোনাকে বলছি ভোগ নিবেদন করেছি, খেয়ে নাও, আমি যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও। এর মধ্যে বড় ছেলেও নন করছে, তার মধ্যে ছোট ছেলেও নন করতে এসেছে। ওকে দেখছে দাদা উঠেছে কি ওঠেনি, দাদা উঠলে তবে উঠবে, না হলে ও নন করবে। আমাকেও একটু নন করছে। দেখো ও হাত জোর করে বসে আছে, ওর দাদা খাইয়ে দিচ্ছে, দোল দিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে গোপু সোনাতে। অমৃতাও দোল দিচ্ছে, ও খাওয়াবে বলে এসছে দাদার দেখে, কিন্তু অনেকটা দূর, ও খাওয়াতে পারছে না। আমি বললাম দাও আমি খাইয়ে দিচ্ছি, তো আমি তারপর খাইয়ে দিচ্ছি, জলটা খাইয়ে দিচ্ছি। কিন্তু এরম করে জল খাওয়ানো হচ্ছে না বলে আমি বললাম চামচটা ধুয়ে দাও। তো চামচে করে আমি একটু জল খাইয়ে দিলাম, দোল দিচ্ছি, একটু মুখটাও মুছে দিচ্ছি।